রাস্তা আপনার সঙ্গে যাব, রাস্তাতে কোনো মতে আপনাকে বিরক্ত করব না, আব্বা নিয়ে চলেন। ইমামে মুসলিম না করতে পারলেন না, দুই বেটাকে টেনে বুকে লাগাইয়া গালে মুখে চুমা খেয়ে নতুন জামা পরে বাবা গো দুলদুলে চাপিয়ে নিল। যেমনই দুলদুলে চাপিয়েছে, হাইরে জান্নাতি ফুলালে রাসূল, এত সুন্দর চেহারা। বাবা গো দুলদুলে যখন চাপিয়ে নিল, ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিচ্ছে না। একদিকে সাকিনা তাকিয়ে তাকিয়ে দেখছে না, জাইনাব তাকিয়ে তাকিয়ে দেখছে না, উম্মে কুলসুম তাকিয়ে তাকিয়ে দেখছে না, 6 মাসের বালক আলী আসকার তাকিয়ে তাকিয়ে দেখছে না, আউনো মোহাম্মদ তাকিয়ে দেখছে না। সবাই দেখতে থাকলো, আর ইমামে মুসলিম দোনো জান্নাতি ফুলকে নিয়ে বাবা দুলদুলের লাগামটা টেনে দিল। যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, মা গো শুনেন মা গো, কলেজা খানা পেটে যাবে মা। দুলদুলের লাগামটা টেনে দিয়া দুলদুল যেন চলতে আরম্ভ করিল। দুলদুল চলে যাচ্ছে, বাবা কুফা শহরে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, কুফার মানুষেরা দলের দল লোক চলে আসছে যে ইমামে হুসাইন আসেনি, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম চলে এসেছে, তবে এটাও তো নবী বংশের ছেলে, চলো সবাই তাকে সালাম জানাবো। বাবা গো, ওই নবীর একমাত্র সব দুশ্মন গোলা এসে ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিল। এত ভালো ব্যবহার, কিন্তু কয়েকটা লোক দুটা বাচ্চাকে চাঁদের মতো চেহারা, বাবা গো সুন্দর করে গালে মুখে চুমা খেয়ে তারা নিচে নামালো। বাবা গো খোদার কসম, আজকে যারা গালে মুখে চুমা খেয়ে তারা নামালো, ওই লোকগুলা একদিন দুইটা বাচ্চার গলাতে ছোরা চালাবে। বাবা গো, দুই বাচ্চাকে আদর করে সহগ করে চুমা খেয়ে নিচে নামালো। ইমামে মুসলিম বলল ঠিক আছে, এত সুন্দর মানুষ। বাবা গো ইমামে মুসলিমকে আদর করে নিয়ে গেল হুজরা খানাতে, ঘরের মধ্যে নিয়ে চলে গেল। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে বুকে করে আসে, আল্লাহ আমার বেটাদের যেন কোনো বিপদ না আসে। তবে বেরাদার বন্ধুগণ ও সোনা মানিকেরা শুনেন গো, ইমামে মুসলিম বেরাদার আসরের নামাজ আদায় করলেন মসজিদে। যেমনই আদায় করেছেন, ইমামে মুসলিমের পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হলো। আচ্ছা বলুন তো ভাই, আমি মাওলানা তাফাজ্জুল যদি এই কালিয়াচক মডেলের মাটিতে আসি, আর 100টা লোক এসে যদি আমাকে সালাম করে, কালাম করে, কথা বলে, আদর করে, আমার তো মনটা জয় হবে। আমি এটাই জানবো যে এখানকার মানুষেরা আমাকে ভালোবাসে, তারা খারাপ হতে পারে না। ইমামে মুসলিমের পিছনে যখন 12,000 মানুষ একই হাত সঙ্গে মুরিদ হলো, তো ইমামে মুসলিমের সন্দেহটা থাকলো না যে না, এরা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের হাতে একখানা চিঠি লিখলো, কাকে? হোসাইনকে। ওগো হোসাইন, হুজুর আপনি যেটা ভাবছিলেন ইনারা খারাপ নয়, এরা ভালো হয়ে গেছে, হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, বিপদ আসতে শুরু হয়ে গেল। কি বিপদ আসলো? একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো ইয়াজিদ, বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা বাজে। কোনটা নারা? একটা বাজে হোসাইন জিন্দাবাদ, আর একটা বাজে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমারই তো গভর্নর নওমান বীর বাসিরকে রাখা আছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে হুজুর যদি আপনি কুফাকে দখল করতে চান, তাহলে হাড্ডা গাড্ডা একটা ভালো লোককে পাঠিয়ে দেন, নচেত কুফার থাকবে না। কাকে পাঠাবো? একটা লোককে পাঠালেন, যেই লোকটার আপনারা নাম শুনেছেন, বেওয়াফা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদকে ডেকে বললো, যাও তুমি এক্ষুনি কুফা শহরে চলে যাও আর কুফাটাকে বাঁচাও। দেখেন একটু শর্টকাটে নিয়ে যাচ্ছে ভাই। এবার ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতে তরবারি নিয়ে
উনি কিন্তু জানে, এত পাকা মানুষ, উনি জানে ইমামে হোসেনকে চিঠি লিখেছে, ইমাম হোসেন যাবে, কিন্তু ইমাম হোসেন যাওয়ার আগে আমি পৌঁছে যাব। আর কে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে তাকে জিন্দা জবাই করব। ওই ইবনে জিয়াদ ভাবলো আমার পোশাক যদি পড়ে যায় তো রাগের মাথায় আমাকে দেখবে, যদি আমার সঙ্গে দুশ্মনী করে না। ইমাম হুসাইন যেইভাবে পোশাক পরিধান করে সেইভাবে পোশাক পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক পা দুই পা করে চলে যাচ্ছেন। কিন্তু কুফার মানুষেরা ভাবলো মুসলিম চিঠি লিখেছে, ইমাম হুসাইন চলে আসবে। বাবা গো, এবার দেখুন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাচ্ছে। একদিনের ঘটনা, ইবনে জিয়াদ সন্ধ্যার টাইমে, সূর্যটা ডুবতে গেল সন্ধ্যার টাইমে, বাবা গো কুফা শহরে ঢুকে গেল। লোকজন ভাবলো জানি না, হয়তো ইমামে মুসলিমের ভাই হোসেন চলে এসেছে, চলো চলো আমরা হোসেনকে সালাম জানাবো। বাবা গো, এবার ওই কুফার মানুষেরা হোসেন মনে করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানালো তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো, ই তো আমাকে সালাম করে না, ইনারা সালাম করছে হোসাইন মনে করে। যদি আজকের সালামের উত্তর জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা হোসাইন নয়, এটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে করে উত্তর দিলেন। তো কুফার মানুষের আলোচনা করছে, হ্যাঁ গো, আমরা হোসাইন মনে করে সালাম করলাম, আর আজকে উত্তর আস্তে করে দিলে, আর কারণটা কি? আবার কিছু লোক বলছে এত দূর অতিক্রম করে এসে যদি খাসতে যায় হুজুরের শরীর খারাপ হতে পারে, যাক উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে গেল। বাবা গো, একটা ছাদের ওপরে চেপে গিয়ে হাত থেকে তারওয়ারি খানা বার করে বলছেন, ওই কুফার মানুষেরা, তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমি এসে গেছি, এসো আমার সামনে এসো। যারা ইমাম হোসেনের হাতে হাত দিয়া মুরিদ হয়েছো তোমরা আমার সামনে এসো, একটা করে জবাই করে দিব। তারা সবাই অবাক হয়ে গেল, এটা তো হোসেন নয়, এটা হলো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা চিন্তা করলো এখন কি করব। ওই যে গাদ্দার বেওয়াফা যারা দুটা বাচ্চাকে চুমা খেয়ে নিচে নামিয়েছিল, মুরিদ হয়েছিল ইমাম হোসেনের হাত মুসলিমের হাতে, একটা করে মুরিদ ভাঙতে আরম্ভ করলো। 12,000 মানুষ মুরিদ ভেঙে দিয়ে এবার ইয়াজিদের লোক হয়ে গেল, ইমামে মুসলিম একাই হয়ে গেল। তবে ইমামে মুসলিম বুঝা গেল আমার দুটা বেটা আমার সাথে আছে। আল্লাহ, আজকে তো আমার হাতে যারা মুরিদ হয়েছিল আজকে তো সবাই ইয়াজিদের হয়ে গেল। আল্লাহ গো, জানি না আমার কি হতে পারে, তবে হোসাইনকে আমি চিঠি লিখেছি, এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি। হোসাইন যদি চলে আসে তবে উনারও সঙ্গে এরকম ব্যবহার হবে। বাবা গো, ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে হাত ধরে কোথায় যাবে, কোন দিকে যাবে? একজন ভালো মানুষ ছিল, যেই লোকটার নাম ছিল বাবা গো কাজী সারহা। ওই কাজী সারার সামনে দুটা বাচ্চাকে নিয়ে গেল। হুজুর গো, হুজুর একটা কাজ করে না, আমি হলাম নবী বংশের ছেলে, এই যে আমার দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম, একটু দেখভাল করবে না? ওই কাজী সারা বলল, শোনো, তুমি চিন্তা করো না, তোমার দুটা বেটাকে দিয়া দাও, আমি চিন্তা তুমি করিও না, আমি যদি বেঁচে থাকি তবে তোমার দুটা বেটার অসুবিধা হবে না। তবে ইমামে মুসলিম একটা কথা বলছেন, হুজুর আমার দুশ্মন গোটা কুফা শহরে, জানি না আমার কখন মরণ হয়ে যাবে, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দুটা বেটার কেউ থাকবে না, মা জগতে নেই, আমিও যদি চলে যাই, হুজুর আপনি একটা কাজ করবেন, দুটা বাচ্চাকে আমার দোনো লাডলা দুলারাকে একটু সহি সালামতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে। হুজুরে বাচ্চাদের কেউ নেই, বাবা গো, সব থেকে ওই দুইটা বাচ্চা কত কষ্ট করেছেন মা, শুনেন তাদের ঘটনা। ওই দুটা বাচ্চাকে কাজী সারার হাওয়ালা করে দিয়া
ইমামে মুসলিম এক পা দুই পা করে পৌঁছে গেল হানির বাড়িতে। যেমনই হানির বাড়িতে যাওয়া, ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে ওরে কুফার মানুষেরা, ইমামে মুসলিম যার বাড়িতে আছে তাকে জিন্দা রাখা যাবে না, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া হবে। বাবা গো, কার বাড়িতে আছে? অনেক করে খুঁজে গেল, ইমামে মুসলিমকে পাওয়া যায় না। যখন পাওয়া গেল না, এবার সিআইডি ফিট করলো। সিআইডি বুঝলেন তো? সিআইডি কি বলে?